ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রাজশাহী ওয়ারিয়র্স। এই হারের ফলে বিপাকে পড়ে গেছে এবারের বিপিএলে শক্তিশালী দল রংপুর রাইডার্স। পাশাপাশি চাপের মুখে পড়েছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। আজকের ম্যাচ হারার পর ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। এবারের বিপিএলে ঢাকা দলের পারফরম্যান্স ছিল রীতিমতো হতাশাজনক। ব্যাটিংয়ে নেমে শুরুতে ভালো করলেও দ্রুত ছন্দ হারায় তারা এবং একের পর এক উইকেট হারাতে থাকে। ঢাকার হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ওসমান খান। তৃতীয় সর্বোচ্চ রান আসে নাসির হোসেনের ব্যাট থেকে। তিনি করেন ২৭ বলে মাত্র ২৪ রান। এছাড়া বাকি ব্যাটাররা কেউ দায়িত্ব নিতে পারেনি। ফলে দলটি বড় সংগ্রহ করতে ব্যর্থ হয়। রাজশাহী ওয়ারিয়র্সের বোলিং আক্রমণে আজ দুর্দান্ত ছিলেন রিপন মন্ডল। বিপিএলে নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়ে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইন একেবারে গুড়িয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি সাকলাইনেও গুরুত্বপূর্ণ ৪টি উইকেট তুলে নিয়ে ঢাকার উপর আরও চাপ বাড়িয়ে দেন। ফলে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ঢাকা ক্যাপিটালস সংগ্রহ করে ১৩১ রান। জবাবে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্সের দুই ওপেনার দারুণ শুরু করেন। মোহাম্মদ ওয়াসিম ২২ রানে ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করে যান তানজিদ তামিম। ঝকঝকে ৭৬ রানের ইনিংস খেলেন, যা ঢাকা হারের সম্ভাবনাকে নিশ্চিত করে দেয়। এই জয়ের মাধ্যমে রাজশাহী ওয়ারিয়র্স পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে। পাশাপাশি তাদের এই জয়ের কারণে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স কোয়ালিফায়ার খেলা নিশ্চিত হয়ে গিয়েছে।